এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত চণ্ডীদাস থানার মধ্যে আছি, দেখতে পাচ্ছি থানার মধ্যে আছি। গতকাল গোপন সূত্রের খবর পেয়ে চণ্ডীদাস থানা প্রশাসনের তৎপরতায় এক ব্যক্তিকে আটক করেন গুড়গুড় পুতা থেকে নবাবপুর ও 2 বাইক চুরি করেন। ওনার কাস্টডিতে 2টো বাইক পেয়েছে, একটা পালসার একটা গ্ল্যামার। এখন ওনাকে থানায় আছেন, আগামীকাল কোর্টে পুট করবেন। ওনাকে ওখান থেকে আনার পর আর কি আছে সূত্রের খবর জেনে তা আপনাদের দেখাবো বা শোনাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বেশি আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কী বললেন আমাদের এসডিপিও তমল সরকার তা আপনাদের দেখাবো বা শোনাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ব্যাপক শেয়ার করুন। আপনারা সকলে সতর্ক থাকুন, সাবধান থাকুন। এই বাইক ছিনতাইকারী ও বাইক চোরেদের হাত থেকে বাঁচুন। স্যার, আজকে কী কারণে প্রেস মিট বলি? আচ্ছা, তো গতকাল রাতে আমাদের একটি গোপন সূত্রে খবর পেয়ে চণ্ডীতলা থানার পুলিশ, বিশেষ করে আমাদের প্লেন ক্লথ পার্টির যারা অফিসার আছেন, এখানে আমাদের শুভ ঘোষ, তমল সামন্ত, এদের নেতৃত্বে আমরা নবাবপুর গুড়গুড়ি পোতা থেকে শেখ সাবির আলী পাটোয়ারি নামে একজন ব্যক্তিকে আমরা আটক করি এবং তাকে ইন্টারোগেট করে আমরা তার কাস্টডি থেকে 2টো চোরাই বাইক আমরা উদ্ধার করি। তার মধ্যে একটি কালো রঙের পালসার বাইক যার রেজিস্ট্রেশন নাম্বার WB18AA3343 এবং একটি নীল রঙের হিরো গ্ল্যামার বাইক যার রেজিস্ট্রেশন নাম্বার WB16AS6882। আপাতত এই 2টি বাইক আমরা উদ্ধার করি এবং এই উদ্দেশ্যে ওই ব্যক্তির বিরুদ্ধে আমরা একটি সুমোটো কমপ্লেন্ট, একটি সুমোটো কেস আমরা রেজিস্টার করি এবং এরপরে ওকে আমাদের পিসিতে এনে তারপরে এই ঘটনার সাথে এই তদন্তে আমরা পরবর্তী পর্যায়ে এগোবো যে এই ঘটনার সাথে আরও অন্যান্য কেউ বা ওর সাথে কোনো গ্যাং জড়িত আছে কিনা বা ও অন্য কোনো বাইক এর সাথে চুরি করেছে কিনা সেটা আমরা তদন্তের পরবর্তী পর্যায়ে আমরা সেটা দেখব। আচ্ছা, এই বাইকগুলো কি কোনো লিখিত অভিযোগ হয়েছিল চুরি যাওয়ার সময়, লিখিত কোনো অভিযোগের ভিত্তিতে কি? না, এটা আমরা একটি গোপন সূত্রে খবর পাই, ঠিক আছে? তো সেই খবরের বেসিসেই তাকে আটক করা হয় এবং তাকে ইন্টারোগেট করে এখনও অবধি এইটুকুই আমরা সংবাদ পেয়েছি এবং সে এটা স্বীকার করেছে। তো তারপর তাকে তার কাস্টডি থেকে আমরা এই 2টি বাইক আপাতত উদ্ধার করেছি। উনি কি এখানকার স্থানীয় না বাড়ি কোথায়? উনি এখানকার স্থানীয়, নবাবপুর গুড়গুড়িতে। এই বাইকগুলো যে চুরি করা হয়েছিল কোন উদ্দেশ্যে চুরি করেছিল বা কোনো কার্যকলাপ সেটা আমরা এখনও অবধি অত দূর এগোইনি। এটা আমরা তাকে পিসি এনে তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে এটা আমরা জানতে পারলে তখন আমরা জানিয়ে দেবো আপনাদের। স্যার, বাইকগুলো স্যার কোথেকে চুরি হয়েছিল? বাইকগুলো একটি চুরি হয়েছিল বেগমপুর বাজার থেকে আর একটি চুরি হয়েছিল নবাবপুর থেকে। এই 2টো বাইকের চুরি হওয়ার যে অভিযোগ আগে কি জমা পড়েছিল? না, ওই যে বললাম আপনাদের যে এটি গোপন সূত্রে আমরা খবর পেয়েছি, খবর পেয়ে তারপর ওকে আমরা ডিটেন করি এবং ওকে জিজ্ঞাসাবাদ করে এটা আমরা জানতে পেরেছি। স্যার, মূলত সাধারণত এই ধরনের বাইক চুরিগুলো দেখা যায় ভিন্ন ধরনের বা বড় কোনো অপারেশন হলে সেক্ষেত্রে দেখা যায় যে নাম্বার প্লেট চেঞ্জ করা হয়। তাহলে এই সমস্ত তার কি মনে হয় স্যার অন্য ধরনের কোনো চক্রির সাথে যুক্ত থাকতে পারে? সেটা আমরা ওকে পিসিতে এনে তারপর ওকে আরও ফার্দার আরও থরো ইন্টারোগেট করে এইগুলো আমরা তখন আপনাদের জানাবো। এখনও অবধি এইটুকুই আমাদের অবধি অনার্থ করতে পেরেছি। আগামীকালকে আদালতে পেশ করা হচ্ছে? হ্যাঁ, তাকে আদালতে পেশ করা। হ্যাঁ, আগামীকাল ওকে আদালতে পেশ করা হবে। স্যার, শেখ সাবির করে যে বললেন আমি পাটোয়ার, আমি বাড়ি গুড়ি কোথায় বুঝে গেছি, কামার দিকে লেগে গেছে। এখন এর বিরুদ্ধে কি আগে চরিত্র থানায় কতগুলো কেস আছে যদি একটু খয়রি করে দেখেন আপনারা? না, এখনও অবধি আমাদের কাছে যেটা রেকর্ডস আছে তাতে আমরা যেটুকু জানতে পেরেছি যে এখনও অবধি ওর এগেনস্টে চণ্ডীতলা থানায় কোনো কেস রেজিস্টার্ড হয়নি। থ্যাংক ইউ। নম্বর হচ্ছে গ্ল্যামার WB16AS8682 নম্বর। পালসার গাড়িটার নম্বর হচ্ছে WB18AA3343। ব্ল্যাক লাল স্টিকার পালসার আর একটা ব্ল্যাক ব্লু গাড়ি গ্ল্যামার। এই 2টো গাড়ি ওনার কাছ থেকে পাওয়া গেছে। এই যে 2টো বাইক দেখছেন এইগুলো এখন চণ্ডীতলা থানায় এই মুহূর্তে আছে।
এই দুটো বাইক কাল পাওয়া গেছে। যে চোরকে ধরা হয়েছে, বাইক চোরকে, তার কাছ থেকে এই বাইক দুটো উদ্ধার হয়েছে।